দেখেন যে সাংবাদিকেরা আসলেও তারা কিন্তু তেরে আসে এবং এই দুদলময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থা দেখেন যে এখানে যে সাংবাদিকতা আসার পরেও তারা কিন্তু তেরে আসছেন, যে তারা বলছেন যে এখানে যে রুহুল আমিন সাহেব যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন তার কাছে গেছিলেন, যাওয়ার পরে তারা কি আপনাকে এই পরীক্ষা বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন যে আজকে তালা দিয়ে রাখবেন, পরীক্ষা নেবেন না? একটু বলেন। আমরা সে কথা কখনোই বলি নাই। সে বলছে আপনাদের কেন্দ্রীয় পর্যায় থেকে যে সিদ্ধান্ত আসবে আপনারা মেনে নেবেন, সেই অনুযায়ী কাজ করবেন, সেখানে কর্মসূচি আপনারা সেভাবে পালন করবেন। আমি কখনোই আমরা কোনো শিক্ষক বলিনি বিদ্যালয় থেকে যে স্যার সরাসরি বলছেন যে পরীক্ষা নেবেন না, এটা কেন সে বলবেন? শিক্ষক আজকে যে তালা দিয়ে রেখেছে স্কুলের তালা দিয়ে রাখাটার বিষয়টা আপনারা কেন দিয়েছেন একটু বলেন। আপনারা নিজেরা দিয়েছেন না কেউ দিতে বলেছে বা আপনাদের উপর থেকে দিতে বলেছে তালাটি, সেটা বলেন। একটা সরকারি প্রতিষ্ঠান তো আপনি তালা দিতে পারেন না, একটা সরকারি প্রতিষ্ঠান তো আপনারা তালা দিতে পারেন না, তালা দিয়ে রেখেছেন কেন? বাচ্চার মা বলছে যে এদেরকে সবাই খেদাই দেওয়া হয়েছে, শপথ এইভাবে বলছে না, সে বলছে যে খেদাই দেওয়া হয়েছে, প্রথম বলছেন। দর্শক আসলে এই ম্যাডাম কিন্তু যে তার ব্যবহারটা একটু দেখে নেন, যে তিনি একজন টিচার, একজন সাংবাদিক আসার পর যে তার আচরণটি একটু দেখে নিতে হবে, যেহেতু তারা শিক্ষক হলেও যে আসলে তাদের ব্যবহারটি কেন তেরে আসা সাংবাদিকের উপর এটিও জানতে হবে এবং দেখবেন যে আসলে কোমলমতি শিশুরা এইসব টিচারদের কাছে নিরাপদ কিনা। তারা ছেলে শিশু সন্তানের মতো হলেই ওই কোমলমতি শিশুদের তারা কিভাবে জিম্মি করে এবং তালা দিয়ে তারপর তাদেরকে তাড়িয়ে দেওয়ার পরে সাংবাদিক আসলেও তাদের সাথে যে খারাপ আচরণ করছে তারই এই জ্বলন্ত প্রমাণ এই দুদলময় সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখছেন দর্শক, এটা বিশেষ করে যেখানে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, তাদের বিভিন্ন রয়েছে, কিন্তু খারাপ ব্যবহার করা এটা কিন্তু কখনোই সমীচীন নয়। তারা কিন্তু নিশ্চিত অভিভাবকদের সাথে এবং সাংবাদিকদের সাথে কিন্তু খারাপ আচরণ তারা করছেন। দর্শক দেখছেন এই দুদলময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থা। স্কুলে একজন ছাত্রছাত্রী এসে দেখছেন আপনি? তারা গেছে কোথায়? পাঠাই দেওয়া হয়েছে, অবশ্যই সেটা বলছে, তারা চলে গেছে। ধন্যবাদ। আমরা বাস্তবায়িত হয় সেজন্য আমি সরকারের কাছে জন্য অনুরোধ জানাচ্ছি, আর অবশ্যই আমরা বাচ্চাদের পরীক্ষা নেব। আমাদের আন্দোলন মেনে নিলে আমরা প্রয়োজন হলে বাড়ি বাড়ি গিয়ে ফোন দিয়ে যেভাবে হোক বাচ্চাদেরকে উচিত করে ইনশাল্লাহ আমরা পরীক্ষা নেব এবং সুন্দরভাবে সবকিছু সম্পন্ন। ধন্যবাদ।